ইংরেজি শেখার এই যাত্রায় আপনাদের স্বাগত। আজকে আমরা এমন কিছু ইংরেজি ফ্রেজ নিয়ে কথা বলবো যেগুলো দেখতে খুব সাধারণ হলেও প্রায়ই আমাদের বেশ দ্বিধায় ফেলে দেয়। তো চলুন কাউন্ট আর শর্টকাট শব্দগুলোর ভেতরের আসল মানেটা একদম সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা, একবার ভেবে দেখেছেন কাউন্ট ইন আর কাউন্ট আউট এই দুটো ফ্রেজের অর্থ কি করে একেবারে একে অপরের উল্টো হতে পারে? ভাবুন, মূল শব্দটা কিন্তু একই, কাউন্ট। শুধু এর সাথে ছোট্ট একটা শব্দ যোগ হতেই পুরো মানেটাই একদম পাল্টে গেল। চলুন এই মজার ধাঁধার উত্তরটাই আজকে আমরা খুঁজে বের করি। তো প্রথমে আমরা কাউন্ট দিয়ে শুরু হওয়া খুব জরুরি 3টা ফ্রেজাল ভার্ব বা শব্দগুচ্ছকে ভেঙে দেখব। এগুলো একবার জেনে গেলে দেখবেন দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথা বলাটা অনেক বেশি সহজ লাগছে। আমাদের লিস্টের প্রথম ফ্রেজটা হলো কাউন্ট অন। এর সহজ মানে হলো কারোর ওপর চোখ বন্ধ করে ভরসা করা বা নির্ভর করা। মানে যখন আমরা একদম নিশ্চিত থাকি যে কোনো একজন ব্যক্তি আমাদের সাহায্যে ঠিকই এগিয়ে আসবে, তখনই কিন্তু আমরা এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। যেমন ধরুন এই চমৎকার উদাহরণটা, ইউ ক্যান কাউন্ট অন মি। এর বাংলা করলে দাঁড়ায় আপনি আমার উপর ভরসা করতে পারেন। দেখুন এই ছোট্ট একটা বাক্যই কিন্তু আস্থা আর নির্ভরতার একটা গভীর অনুভূতি প্রকাশ করছে। আর এই কথাটা তো মনে রাখার মতোই, আই এম কাউন্টিং অন ইউ। এর মানে হলো আমি কিন্তু তোমার উপরই নির্ভর করে আছি। এই বাক্যটা শুধু ভরসা নয়, এর মধ্যে খানিকটা প্রত্যাশা আর সম্পর্কের গভীরতাও কিন্তু লুকিয়ে থাকে। আচ্ছা, এবার আসা যাক কাউন্ট ইনের ব্যাপারে। এর মানে হলো কোনো একটা কাজে বা দলে কাউকে যুক্ত করে নেওয়া বা অন্তর্ভুক্ত করা। ধরুন কোনো একটা প্ল্যান হচ্ছে আর তাতে যোগ দেওয়ার ইচ্ছে আছে, তখন এই ফ্রেজটা দারুণ কাজে দেয়। ভাবুন বন্ধুরা মিলে কোথাও যাওয়ার একটা প্ল্যান করছে আর আপনিও সেখানে যেতে চান। তখন খুব সহজেই বলে দিতে পারেন কাউন্ট মি ইন, মানে আমাকেও দলে ধরে নিও, বা আমিও কিন্তু আসছি। আর কাউন্ট ইনের ঠিক উল্টোটা হলো কাউন্ট আউট। এর সোজা মানে হলো কাউকে কোনো প্ল্যান বা দল থেকে বাদ দিয়ে দেওয়া অথবা নিজেই কোনো কিছুতে অংশ না নেওয়া। যেমন যদি বলা হয় দে কাউন্টেড হিম আউট, তার মানে হলো তারা তাকে তাদের প্ল্যান থেকে বাদ দিয়ে দিয়েছে। এটা কিন্তু খুব স্পষ্টভাবে কাউকে বাইরে রাখার অর্থটাই প্রকাশ করে। সুতরাং পুরো বিষয়টা কি দাঁড়ালো? কাউন্ট ইন মানে হলো অন্তর্ভুক্ত করা বা দলে নেয়া, আর কাউন্ট আউট মানে হলো বাদ দিয়ে দেয়া। এই দুটো বিপরীত ধারণা মাথায় রাখলে এগুলো ব্যবহার করা কিন্তু একদম সহজ হয়ে যাবে। বেশ, কাউন্টের জগৎ থেকে বেরিয়ে এখন আমরা আরেকটা খুব কাজের শব্দ শিখব। চলুন এবার শর্টকাট শব্দটা নিয়ে একটু কথা বলা যাক। এই শব্দটা আমাদের কোনো লক্ষ্যে পৌঁছানোর একটা সহজ পথের কথা বলে। শর্টকাট মানে হলো কোনো একটা কাজ করার জন্য একটা সহজ বা অনেক দ্রুত কোনো উপায় খুঁজে বের করা। এটা কিন্তু শুধু রাস্তার ক্ষেত্রে নয়, জীবনের যে কোনো কঠিন কাজকে সহজ করার ব্যাপারেও এই শব্দটা ব্যবহার করা যেতে পারে। এখানে শুধু সংজ্ঞা নয়, দেখুন একটা ছবির মাধ্যমে পুরো ধারণাটাই যেন জীবন্ত হয়ে উঠেছে। একটা লম্বা পাহাড়ি পথের বদলে একটা সোজা রাস্তা দিয়ে যদি দ্রুত লক্ষ্যে পৌঁছানো যায়, এটাই হলো শর্টকাটের আসল আইডিয়া। প্রথম উদাহরণটা দেখুন, এখানে দ্রুত বাড়ি পৌঁছানোর জন্য মাঠের মধ্যে দিয়ে একটা ছোট রাস্তা নেওয়ার কথা বলা হচ্ছে। দ্বিতীয়টা কিন্তু একটা গভীর কথা বলে, দের ইজ নো শর্টকাট টু সাকসেস, মানে হলো সাফল্যের কোনো সংক্ষিপ্ত পথ হয় না। আর ৩ নম্বরটা বাজারে যাওয়ার একটা সহজ রাস্তার কথা বলছে। চলুন আজকের এই আলোচনা থেকে আমরা যা কিছু শিখলাম সবটা একবার চট করে ঝালিয়ে নেওয়া যাক। এতে করে শব্দগুলো মনে রাখতে আরও অনেক সুবিধে হবে। তাহলে আজকে আমরা শিখলাম কাউন্ট অন মানে কারো উপর নির্ভর করা, কাউন্ট ইন মানে দলে নেয়া, আর এর ঠিক উল্টো কাউন্ট আউট মানে হলো বাদ দেওয়া, আর শর্টকাট হলো কোনো কিছু করার সহজ বা দ্রুত উপায়। এই সরসংক্ষেপটা মাথায় রাখলে শব্দগুলো ব্যবহার করতে আর কখনোই ভুল হবে না। তাহলে বলুন তো, আজকে যে নতুন ফ্রেজগুলো শেখা হলো তার মধ্যে কোনটা সবার আগে ব্যবহার করার কথা ভাবছেন? নিজের দৈনন্দিন কথাবার্তায় এগুলো ব্যবহার করা শুরু করে দিন আর দেখুন ইংরেজি বলাটা কতটা সহজ আর সুন্দর হয়ে ওঠে।